We have to go. We have to go back to our Lord. ফিরে যেতে হবে। টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি সব থাকবে, থাকবো না আমি চিল্লায় এখন ঠিক কিনা? শেষ হয়ে যাবে। এই যে যুব সমাজ আজকে মনে করে একটা টিকটক আইডি বানিয়ে হিউজ ফ্যান ফলোয়ার্স বানায় ফেলে, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক মনে করে যদি আমার ফেসবুকে অনেক ফলোয়ার হয়ে যায়, লাইক কমেন্ট বেড়ে যায়, আমি সফল। এই যুবক তুমি সফল নও। কবরে যে ব্যক্তি জাহান্নামের খাতার থেকে নিজের নাম কাটাতে পারবে, জান্নাতের খাতায় নিজের নাম সুনিশ্চিত করতে পারবে, তার মতো সফল কি আর কেউ হতে পারবে? যখন আর কেউ হতে পারবে? কবরে যাওয়াই লাগে। কবরে যখন আপনি যাবেন, কবরে যাওয়ার পূর্বে মানুষ যারা আমরা আছি, there are two kind of people, দুই ধরনের ব্যক্তির বসবাস পুরো পৃথিবীতে। এক নাম্বার ধরন হচ্ছে সেই ধরন যারা কবরকে বিশ্বাস করে না, যারা হাসরকে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের। তারা কি? কাফেররা বলে কি শোনেন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়াকালু আইযা কুননা ইযামান নাখিরা। কাফেররা বলে যখন আমাদের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন আমরা কেমন করে জীবিত হব? কবর থেকে আমাদেরকে কেমন করে কে উঠাবে? আমরা তখন মাটি হয়ে যাব। ওয়াকালু আইযা কুননা তুরাবা, মাটি হয়ে যাব, আমাদের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাফেররা বলে কবর থেকে কেউ কি উঠে এসেছে? উঠে আসছে কেউ? এমন কি কখনো হয়েছে যে মাকে কবর দিয়েছেন, হঠাৎ করে মা কবর থেকে চলে আসছে? কখনো এরকম হয় নাই। কাফেররা, আপনার নিউজ পড়বেন, নাস্তিকদের অনেক আর্টিকেল রয়েছে, আমি পড়েছি। নাস্তিকরা লেখে কেউ কি কখনো কবর থেকে ফিরে আসতে পেরেছে? নাস্তিকদের লেখাই। নাস্তিকরা বলে যখন তোমার হাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন তোমার গায়ের রক্ত শুকিয়ে যাবে, তোমার চামড়াগুলো খসে পড়বে, তুমি আবার জীবিত হবা, আবার জীবন পাবা। হাউ ইজ দিস পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? এটা হচ্ছে নাস্তিকদের কথা, নাস্তিকদের যুক্তি। কিন্তু আমরা বলি এটা সম্ভব। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ বললেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ নাস্তিকদের যুক্তি খণ্ডন করছেন। আল্লাহ বলছেন, ও নাস্তিক শুনে রাখ, তুই যদি পাথর হয়ে যাস অথবা লোহা হয়ে যাস, আবার তুই পুনরায় জীবিত করবে একজন, তিনি কে? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর। মানুষ কি সেই কথা স্মরণ করতে পারে না? when he was nothing, যখন সে কিছুই ছিল না, তার বডির ভেতরে গোস্ত ছিল না, তার চামড়া ছিল না, স্কিন ছিল না, মুখ ছিল না, সামান্য এক ফোঁটা নাপাক পানি ছিল। চিল্লায় কোন ঠিক কিনা? সামান্য ক্ষুদ্র নাপাক। এই নাপাক পানির থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোস্তপিণ্ড দিলেন, রক্ত দিলেন, তার উপরে হাড্ডি দিলেন, হাড্ডির উপরে গোস্ত দিলেন, গোস্তের উপরে চামড়া দিলেন, এরপরে আমাদেরকে রূহ দিয়ে জীবন দিলেন একজন, তিনি কে? আল্লাহ বলছে, গোলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কি মনে নাই তুমি কিচ্ছু ছিলে না? তোমার শরীরে গোস্ত ছিল না, ইউ ওয়াজ নাথিং, তুমি কিছুই ছিলে না। অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছে একজন। যেরকমকে যেই রব তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পারে, সে রব কি তোমাকে মরার পরে জীবিত করতে পারে না? যেরকম পারে কি পারে না? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতা কার হাতে? কেউ যেটা পারে না সেটা পারে কে? He can do anything. He can do anything, man, and he is capable of everything in the world. আল্লাহ বললেন, গোলাম, মরার পর তোমাকে উঠতেই হবে, কারণ মৃত্যুর পরে তোমাকে জীবিত করার ক্ষমতা আছে একজনের। চিল্লায় কোন তিনি কে? This is the first quality. এটা প্রথম কোয়ালিটি। তারা বলে কবরের জীবনটা নাই, কবর বলতে কিছু নাই, মরলাম ভূত সব শেষ।
এজন্য কাফেরদের স্লোগান হচ্ছে নো টেনশন ডু, নো টেনশন ডু। মাঝে মাঝে দেখবেন সিমে অফার দেয় 9 টাকায় 1 জিবি, আসনা নাই। আরে যুবকের ঈদ, যুবক এবার আনলিমিটেড চ্যাটিং করুন গার্লফ্রেন্ডের সঙ্গে, ঠিক কিনা? ওখানে লেখা থাকে নো টেনশন ডু ফুর্তি করে যাও, কোনো সমস্যা নাই। কাফেরদের স্লোগান হচ্ছে এইটাই, কোনো টেনশন নাই, কাজ করে যাও। কিন্তু আমরা বলি না, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না, হবে, সব হিসাব হবে। এটা হচ্ছে প্রথম কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওই ব্যক্তি যারা কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা হচ্ছে আমরা। সুবহানাল্লাহ। We are Muslim. We are, যখন we are, খুব গুরুত্বপূর্ণ কথা, we are, এটা মাথায় রাখো। Always remind yourself you are not Hanafi, you are not Shafi'i man, you are not a Sunni. Your first identity is you are Muslim. ঠিক কি না? আজকে বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ। এক আলেম আর এক আলেমকে 2 চোখে সহ্য করতে পারে, কথা কোন ঠিক কিনা? এক বক্তা আর এক বক্তাকে 2 চোখে সহ্য করতে পারে না। মাইক পাইলে হয় মিডিয়ার সামনে শুরু হয়ে গেল গিবত। অমুক বক্তার ওইটা ভালো না, অমুক আলেমের ওইটা ভালো না, আর নাস্তিকের কয় এই তো সুযোগ, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমার নবী কি কখনোই কথা বলেছেন যে আমার পরিচয় হচ্ছে আমি হানাফি? আমি কথাটা বোঝাই, আগে বোঝাই। আমার নবী কখনো কি কথা বলেছে যে আমি শাফিঈ? আমার নবী কখনোই কথা বলেছেন যে আমি আহলে হাদিস? আমার নবী কখনোই কথা বলেছেন যে আমি সুন্নি? The Prophet never said I am Hanafi. The Prophet never said I am Shafi'i. The Prophet never said I am Sunni. The Prophet said huwa sammakumul muslimin. I am a Muslim. I am a Muslim. আপনি হানাফি হতে পারেন, ইটস নট আ বিগ ফ্যাক্ট। আপনি শাফিঈ মাযহাবের হতে পারেন, ইটস নট আ বিগ ফ্যাক্ট। আপনি সুন্নি হতে পারেন, আপনি মালিকি মাযহাবের অনুসারী হতে পারেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনাকে সব কিছুর পূর্বে মনে রাখতে হবে আপনি একজন মুসলমান, কথা কম ঠিক কিনা? আজকে আমরা বক্তা স্টেজে বসতেই হয়, কেউ কয় সরমনায়ের মুরিদ, কেউ কয় জামাত, কেউ কয় হেফাজত, আসনা নাই, যখন আসনা নাই। আজ থেকে চট্টগ্রামবাসী শুনে রাখেন, আজ থেকে যাকেই দেখবেন তাকেই বলবেন ভাই তুমি একজন মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোন মুসলমান যদি মুসলমানকে মুসলমান হিসেবে কনসিডার করতে পারে, আল্লাহর কসম বাংলার মাটিতে নাস্তিকবাদে কোনো ঠাঁই হবে না। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে কাফের, 2 নাম্বার কোয়ালিটির নাম হচ্ছে মুসলমান। মুসলমান যারা হবে তারা কবরকে ভয় পাবে, হাসরকে ভয় পাবে, চিল্লায় কোন ঠিক কিনা? নাম্বার 1 and নাম্বার 2 কোয়ালিটি। মৃত্যুর পূর্বে আমাদের লাইফের যে সবচেয়ে শেষ পার্ট, সবচেয়ে শেষাংশ, এটা হচ্ছে ডেথ, এটা হচ্ছে মৃত্যু। কুল্লু নাফসিন, everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, চিল্লায় কোন ঠিক কিনা? স্বাদ, আল্লাহ বললেন স্বাদ তোমাকে চাকতে হবে। প্রিয় ভাইরা, যখন আপনি রসগোল্লা খান, এটা কি ঝাল না মিষ্টি? যেরকম ঝাল না মিষ্টি। যখন আপনি বোম্বাই মরিচ খান, এটাকে মিষ্টি না ঝাল? যেরকম মিষ্টি না ঝাল? ঝাল। এক একটা জিনিসের স্বাদ এক এক রকম। বিরিয়ানি খাইলে স্বাদ ভিন্ন, ভাত খাইলে স্বাদ। আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। দ্যাট মিন্স দেয়ার লট অফ কোয়ালিটি অফ ডেথ। মৃত্যুর
মৃত্যুর অনেকগুলো কোয়ালিটি আছে, এক একজনের মৃত্যু এক এক রকম ভাবে, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, গোলাম শোনো, তুমি যদি মৃত্যুর থেকে পালাতে চাও, তুমি যদি কবর থেকে পালাতে চাও, আল্লাহ বললেন নবী আপনি বলে দেন, পৃথিবীর কেউ কখনো মৃত্যুর থেকে পলায়ন করতে পারবে? No one can escape from the death. পৃথিবীর কোনো মানুষ কখনো এক মুহূর্তের জন্য মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আমি একটা কথা অলওয়েজ সব জায়গায় বলি, যে আমার হুজুর আমাকে বলছিল একবার সবকের ভেতরে, বলছিল আপনার শোন, কেউ যদি মৃত্যুর থেকে পালাতে পারতো তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আগে মৃত্যু থেকে পালিয়ে যেত, ঠিক কিনা? দ্যাট মিনস একটা প্রাইম মিনিস্টার, তার যে প্রোটেকশন, তার যে ব্যাকআপ ফোর্স, তার যে আর্মি, বিডিআর, র্যাব, সিসিটিভি ফুটেজ, পৃথিবীর কি আর কারো আছে? যেরকম আর কারো আছে? যে কোনো দেশের যে কোনো কান্ট্রির প্রাইম মিনিস্টার হতে পারে, বাসার সামনে হাজার হাজার নিরাপত্তা বাহিনী আছে না নাই? র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, বাসার সামনে সিকিউরিটি গার্ড, ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না, চিল্লা এখন ঠিক কিনা? বাসার সামনে সিকিউরিটি, বেডের পাশে বডিগার্ড আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। ইভেন আপনি মনে করবেন যে আপনি গোপনে অ্যাটাক করবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল, কারণ সিসিটিভি ফুটেজ আছে। ইভেন সিসিটিভি ফুটেজকে চেক করার জন্য আলাদা মেম্বার আছে, টিম আছে, তারা অলওয়েজ মনিটরিং করে কে আসছে, কেউ কি আসছে, কেউ আসলে ব্যাকআপ ফোর্স রেডি, অ্যাটাক হিম, স্টপ হিম, থামাও তাকে, ঠিক কিনা? এত আর্মি, এত বিডিআর, এত র্যাব, এত পুলিশ প্রোটেকশন, বাড়ির সামনে সিকিউরিটি গার্ড, খাটের পাশে বডিগার্ড, বাসার ভেতরে সিসিটিভি ফুটেজ। ইসরায়েল কখন আসলে কেউ কিন্তু টের পায় না, কথা ঠিক কিনা? হিসাব বুঝে আসছে সবার। আজরাইল যখন আসবে, আর্মি মানবে না, বিডিআর মানবে না, র্যাব মানবে না, এমন ভাবে আসবে পৃথিবীর কারো ধারণাও হবে না, ছিল এখন ঠিক কিনা? আসবে, দেন তোমার রূহটাকে কবজ করবে, তুমি কথা বলতে বলতে শেষ হয়ে যাবা, পৃথিবীর কোনো মানুষ কখনো আজরাইলকে থামাতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই বাস্তব। এজন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন নবী আপনি বলে দেন, যদি তুমি মৃত্যুর থেকে পালাতে চাও, মৃত্যুর থেকে পালানো কখনো সম্ভব হতে পারে? মাইকেল জ্যাকসন নাম শুনছেন আপনারা? দ্য মোস্ট ফেমাস ডান্সার ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব কাঁপানো একজন ডান্সার, ঠিক কিনা? ও চেয়েছিল মৃত্যু থেকে পালাতে। বিবিসি নিউজে একটা ডকুমেন্টারি নিউজ আছে, পড়বেন আপনারা। তার ভাত খাওয়ার পূর্বে ভাতটাকে চেক করা হতো, সে স্যুপ খাওয়ার পূর্বে স্যুপটাকে কয়েকশো বার চেক করা হতো, ইজ ইট ওকে, ঠিক আছে, চেক করা হতো। ইভেন সে যে ড্রেস পরতো, যে আমি ব্লেজার পরেছি, আমি তো কিনছি আর পরছি, সে কিনেই পড়তো না, এটাকে চেক করতো যে কোনো জীবাণু আছে কিনা। তার মাথার ক্যাপ পরার পূর্বে চেক করা হতো, ইজ ইট ওকে, এটা কি ঠিক আছে, চেক করা হতো। ফুড ম্যানেজমেন্ট কমিটি ছিল, ড্রেস আপ, গেট আপ, এটাকে কেমন করে ম্যানেজ করতে হবে, এটার জন্য আলাদা কমিটি ছিল। এত কিছু করে, এত ম্যানেজমেন্ট, এত কমিটি, এত টিম, এত প্রোটেকশন, স্পেশাল ফোর্স, এত ব্যাকআপ দিয়ে কি মৃত্যু থেকে সে পালাতে পেরেছে? সে নাই, আছে কিন্তু সে নাই, শেষ। এভাবে আপনিও শেষ হয়ে যাবেন, চিল্লায় কণ্ঠে কিনা? যে ক্ষমতার দাপট এটা আজ আছে কাল, ক্ষমতার দাপট আজ আছে কাল। কিছু কিছু মানুষের দেখবেন কয়েক টাকার মালিক হয়ে গেলে মাটিতে আর পা পড়ে না, এরকম মানুষ আছে না নাই? অহংকার ছেড়ে দেন, অহংকার করার মালিক একজন, চিল্লায় কোন তিনি কে?